আমি চাই ওনাকে বিয়ে করতে, সাকিব খানকে বিয়ে করতে। অপু বুবলির দিন শেষ দিন শুরু আমার। এবার অপু বুবলির দিন শেষ, শাকিব খানকে বিয়ে করতে চায় আমেরিকা থেকে ডক্টরি পড়ে আসা এক তরুণী। উনি যেহেতু ডক্টর পাত্রী খুঁজতেছে, সেই ক্ষেত্রে আমি তো ডক্টর, আমি আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছি। তিনি বলেন যে তিনি শাকিব খানের 3 নম্বর স্ত্রী হতে চান, তার কোনো আপত্তি নেই। আমি চাই ওনাকে বিয়ে করতে, সাকিব খানকে বিয়ে করতে। অপু বুবলির দিন শেষ দিন শুরু আমার। 3 নম্বর বউ হলে ছেলেদের তো ফরজ আছে 4টা বিয়ে করা। এবং কি তিনি আরো বলেন যে শাকিব খান ডক্টর মেয়ে খুঁজছেন, তিনিও কিন্তু ডক্টরি পড়ে এসেছেন আমেরিকা থেকে। কাজও কাজও করতে চাই, যদি সে বিয়ে করে সেক্ষেত্রে বিয়ে করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, এবার হঠাৎ করে বোমা পাঠালো এক তরুণী। আমেরিকা থেকে ডক্টরি পড়ে আসা এক তরুণী ইন্টারভিউর মধ্যে বলছেন যে তিনি শাকিব খানের 3 নম্বর স্ত্রী হতে চান। আমি যদিও ডক্টর পাত্রী, আমি আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছি। তো আমি জানি যে সাকিব আল হাসান খান হারল্যান্ড কোম্পানির ডিরেক্টর। তো উনি ডাক্তার পাত্রী খুঁজছেন, সরি না, সাকিব খান ডাক্তার পাত্রী খুঁজছেন। তো যদি আমি চাই ওনাকে বিয়ে করতে, সাকিব খানকে বিয়ে করতে। অপু বুবলির দিন শেষ দিন শুরু আমার। দর্শক শ্রোতা, আপনারা সবাই তো জানেন যে ইতিমধ্যে শাকিব খানের পরিবার ঘোষণা দিয়েছে যে অপু এবং ববলি তাদের দুজনের মধ্যে কাউকেই তারা তাদের ছেলের পুত্রবধূ হিসেবে মেনে নেবেন না। তারা শাকিব খানকে নতুন করে বিয়ে করাবে, মানে তার 3 নম্বর বিয়ের জন্য পাত্রী খুঁজছেন। আর তার কারণেই হয়তো এই তরুণী এরকম বক্তব্য দিয়ে আমি চাই ওনাকে বিয়ে করতে, সাকিব খানকে বিয়ে করতে। মূলত এই তরুণী এসেছেন শাকিব খানের সাথে দেখা করার জন্য। না, এই ধরনের কখনো সুযোগ হয়নি, আজকে আসছি। উনি হয়তো বা ওনার সাথে দেখা হলে আমি বলবো। তার ইচ্ছে ছিল যে শাকিব খানের সাথে দেখা করে তিনি তার ইচ্ছেগুলো প্রকাশ করবে। তিনি শাকিব খানকে আজকে দেখা হলে বলবো যে আমি আপনার সাথে সিনেমা করতে চাই। যেহেতু আমি মডেলিং এর সাথে যুক্ত, সেক্ষেত্রে আমি সিনেমা করতে চাই। কিন্তু সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করে যে শাকিব খানের সাথে দেখা হলে আপনি কি বলবেন, তখন তিনি বলেন যে শাকিব খানের সাথে দেখা হলে আমি তাকে বিয়ে করতে চাই। আর এখন কি, এটা আর কি বলবো? আমি চাই ওনাকে বিয়ে করতে, সাকিব খানকে বিয়ে করতে। যখন তাকে প্রশ্ন করা হয় আপনি কি ভাইরাল হওয়ার জন্য এসব কথা বলছেন কিনা, তখন তিনি বলেন যে না না, এটা কেন আমি ভাইরাল হওয়ার জন্য বলবো? ইম্পসিবল। শাকিব খান বিজ্ঞাপনও দিয়েছিল সে ডাক্তার পাত্রী চায়, সেই হিসাবে আমি একজন ডাক্তার, তাই শাকিব খানকে বিয়ে করতে চাই। উনি যেহেতু ডক্টর পাত্রী খুঁজতেছে, আমি নেটেও দেখেছি, তো সেই ক্ষেত্রে আমি তো ডক্টর। তো আমি চাচ্ছি বিয়ে করতে সাকিব খানকে। তার থেকে প্রশ্ন করা হয় শাকিব খানকে তার এত পছন্দ কেন। তা অনেকের হয়তো সাকিব খানকে ভালো নাও লাগতে পারে, বাট আমার ভালো লাগে। এই ভিডিওতে তিনি ক্লিয়ার করেন গত এক সপ্তাহ থেকে শাকিব খানকে বিয়ে করার স্বপ্ন দেখছেন তিনি। আচ্ছা, সাকিব খানকে যে আপনি যে বিয়ে করতে যাচ্ছেন, আপনার মনের মধ্যে এই ইচ্ছাটা কবে থেকে জাগ্রত হয়েছে? এইটা বেশি দিন হয়নি, 1 সপ্তাহ। হ্যাঁ? 1 সপ্তাহ। তাকে সাংবাদিক প্রশ্ন করে যে আপনার এই কথার পরিপ্রেক্ষিতে অপু এবং বুবলি যদি ক্ষোভ প্রকাশ করে তখন আপনি কি করবেন। তিনি বলেন যে অপু এবং বুবলির সাথে শাকিব খানের এখন কোনো সম্পর্ক নেই, তারা কেন অহেতুক ক্ষোভ প্রকাশ করবে। ওনাদের সাথে তো আর তার সম্পর্কটা নেই, ওনাদের সাথে কোনো সম্পর্ক নেই তার। এই ভিডিওতে তার থেকে জানতে চাওয়া হয় শাকিব খানের 2টি সন্তান রয়েছে, সেই 2টি সন্তানের দায়িত্ব নিতে কি তিনি প্রস্তুত কিনা। তিনি তাদের মা তো ডিফারেন্ট ডিফারেন্ট আছে। যদি তাকে সেই 2টি সন্তানের দায়িত্বের বাদ দেওয়া হয় তাহলে তিনি দায়িত্ব নিতে প্রস্তুত। যদি আমাকে দায়িত্ব নিতে হয় সেক্ষেত্রে আমি দায়িত্ব নেব। তারপরও তিনি শাকিব খানকে বিয়ে করবেন। সেক্ষেত্রে উনি যদি চায় বিয়ে করতে, সেক্ষেত্রে করবো। আমি জানি না কত নম্বর বউ হবো কিনা, কিন্তু বিয়ে করবে, তারপরে দেখা যাবে যে সেটা কয় নম্বর বউ হবে। মানে শাকিব খানের 3 নম্বর বউ হতে তার কোনো আপত্তি নেই। আসলে এই মহিলাটির কথাটি শুনে আপনাদের কি মনে হলো? আসলে কি তিনি শাকিব খানের বউ হতে চান, নাকি এখন যেহেতু শাকিব খানের 3 নম্বর পাত্রী খুঁজতেছে এই জন্য এই কথাটি বলে সোশ্যাল মিডিয়ার মধ্যে তিনি আলোচনার মধ্যে আসতে চাচ্ছে। কাজও কাজও করতে চাই, যদি সে বিয়ে করে সেক্ষেত্রে বিয়ে করতে চাই। সাকিব খান সুপারস্টার, তো সাকিব খানের সাথে সবাই কাজ করতে চায়। তো আমারও তো ইচ্ছা আছে আমি সাকিব খানের সাথে কাজ করবো। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামতটি জানিয়ে দিবেন। না, আমি টাকাকে পছন্দ করি না। আমার যা আছে আলহামদুলিল্লাহ, আমার বাবা মা, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, আমার গাড়ি বাড়ি সবই আছে।